আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাইরা, কোনো দল বা গোষ্ঠীকে উদ্দেশ্য করে কথা বলা আমার মাকসাদ না, দিন আমাদের মাকসাদ। আমির হামজা সাহেব সাংবাদিকদেরকে সামনে রেখে বলছেন, সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবী সাংবাদিক ছিলেন। একথা বলে তিনি সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে যে ভয়াবহ কথাটা বলেছেন, সে ভয়াবহ কথাটার কোনো ব্যাখ্যা আসতে পারে না। তিনি সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে বলছেন, অর্থাৎ যারা তার সামনে উপস্থিত আছেন, তার সংবাদ টেলিকাস্ট করছেন, সংগ্রহ করছেন, প্রচার করবেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন। আর আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদগুলো সঙ্গে সঙ্গে দিতে চান, অর্থাৎ লাইভ টেলিকাস্ট করে, তাজা খবর যারা সরবরাহ করে, পরিবেশন করে, প্রচার করে, সাংবাদিকদেরকে বলছেন এজন্যে আপনাদের সম্মান আরেকটু বেশি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আবারও কথাটা রিপিট করছি। আমির হামজা সাহেব সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে বলছেন, সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এ অর্থে নবী সাংবাদিক ছিলেন। আর আপনারা অর্থাৎ সাংবাদিকেরা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদগুলো সঙ্গে সঙ্গে দিতে চায়, অর্থাৎ লাইভ টেলিকাস্ট করে, তাজা সংবাদ প্রচার করে, এই জন্যে আপনাদের সম্মান আরেকটু বেশি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী মানের সংবাদ বাহক, সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। আর আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদগুলো সঙ্গে সঙ্গে দিতে চান, এজন্যে আপনাদের সম্মানটা আরেকটু বেশি। আর আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদগুলো সঙ্গে সঙ্গে দিতে চান, এজন্যে আপনাদের সম্মানটা আরেকটু বেশি। কার চেয়ে আরেকটু বেশি? আচ্ছা, আপনারা বলেন, সাংবাদিকদের সম্মান কার চেয়ে আরেকটু বেশি? যার কথা এর আগে উল্লেখ হয়েছে। কার কথা এর আগে উল্লেখ হয়েছে? অবশ্যই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ হয়েছে। তাইলে আমির হামজা সাহেবের পুরা কথার সামারি হয় এটা, নবী শব্দের অর্থ যেহেতু বার্তাবাহক, আর সাংবাদিকরাও বার্তা বহন করে প্রচার করে থাকেন, সে অর্থে নবীজিকে সাংবাদিক বলেছেন যে আমি এইটুকুতে মাইন্ড করলাম না, আপনাদের যুক্তি, আপনাদের তর্ক, আপনাদের বিদ্যা বুদ্ধি সব সাময়িকের জন্য মেনে নিলাম। এরপরে তিনি যে কথা বলেছেন, আপনারা মিন্স যারা সামনে উপস্থিত আছে। তাহলে আমির হামজা সাহেবের সামনে কারা উপস্থিত আছে? সাংবাদিকেরা। নবীও উপস্থিত নেই, এখানে রাসূলগণ উপস্থিত নেই, আছে কারা? সাংবাদিকেরা। তিনি কাদেরকে বলছেন? সাংবাদিকদেরকে বলছেন। আর আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদগুলো সঙ্গে সঙ্গে দিতে চান, এই জন্য আপনাদের সম্মান আরেকটু বেশি। আরেকটু বেশি কার চেয়ে আরেকটু বেশি? যেই নবীকে সংবাদ বাহক বলা হয়, সেই নবীর তুলনায় নাউজুবিল্লাহ আমাদের দেশের দৈনিক প্রচার কর্মী বা সাংবাদিকদের সম্মান আরেকটু বেশি। তিনি যে কথা বলেছেন, তার বিবেক তখন কোথায় ছিল? তার ঈমান তখন কোথায় ছিল? তার ইলম তখন কোথায় ছিল? নাকি তিনি ভাবছিলেন কিছুদিন পরে নির্বাচন করবেন, তার নির্বাচনী প্রচারণা তো সাংবাদিকরাই করে দিতে হবে, তাই না? এখন যদি সাংবাদিকদেরকে নবীর চেয়ে সম্মানিত না বানানো যায়, তাহলে অতি উৎসাহিত হয়ে তার নির্বাচনের প্রচারণা সাংবাদিকরা কেনই বা করবেন? সুতরাং একটা সুযোগ, ইমান যাক, ভোট আসুক, প্রচার হোক, এভাবেই ভোট কাস্ট করতে হবে। আর যে ভাইগুলো আমির হামজা সাহেবের এই এক সময় এক এক উদ্ভট কথাবার্তার পক্ষে সাফাই গাইতে থাকেন, তাদেরকে আমি বলছি, ভাই, আপনার নেতা বা আপনার দলীয় মুখপাত্র এর মোকাবেলায়, সাহাবায়ে কেরাম মোকাবেলায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোকাবেলায়, কোরআন এবং আল্লাহ জাল্লা শানুহু, আপনার কাছে কোনটার গুরুত্ব বেশি সেটা আপনি সিদ্ধান্ত নেন। আপনি বলবেন নবীকে আপনি ভালোবাসেন, সাহাবীকে আপনি ফেরেশতা ভাবেন না, আল্লাহকে তো আপনি আল্লাহর উপর ঈমান আনেন, কিন্তু আল্লাহর কোনো কথা পরিপূর্ণভাবে মানবেন না। আপনার নেতা বিভ্রান্তিমূলক যাই বলবে সেটার পক্ষে আপনি সাফাই গাইতে শুরু করবেন, ইনিয়ে বিনিয়ে বলতে শুরু করবেন। হয়তো জগতের সাধারণ উৎসাহী আবেগপ্রবণ মানুষদেরকে আপনি ধোঁকা দিতে পারবেন। হাসরের মাঠেও কি আপনার এই ব্যাখ্যাগুলো আল্লাহ মেনে নিবে? আজকে হয়তো আপনি দলীয় বিবেচনায় আমাকে ছিটতে শুরু করবেন। কেন? আপনি আমির হামজা সাহেবকে
কোরআন সুন্নাহের স্বার্থে নবীর সম্মানার্থে ছিটতে পারেন না? না, সেটা পারবেন না। কারণ আপনার অন্তরে সাহাবীদের চেয়ে বেশি নিজের দলীয় ব্যক্তির সম্মান বেশি, মর্যাদা বেশি। আপনার কাছে নবী রাসূল থেকেও নিজের দলীয় ব্যক্তির সম্মান মর্যাদা বেশি। নাউজুবিল্লাহ, আপনার কাছে কোরআন সুন্নাহ এবং আল্লাহ জাল্লা শানুহুর থেকেও ক্ষেত্র বিশেষে আপনার দলীয় ব্যক্তিত্বের কথার গুরুত্ব অনেক বেশি। এই জন্য আপনার ইলম শুধু আপনার দলীয় ব্যক্তিদের পক্ষে সাফাই গাইতে পারে, ইনিয়ে বিনিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ বের করতে পারে। একজন বলবে মুদ্রার পিঠ ও পিঠ, আবার ব্যাখ্যা করবেন। আরেকজন বলবে যে পূজা আসতে পারছেন 16 বছর পরে, এই জন্য আল্লাহ শোকর আদায় করছেন। আরে জালেম, শোকর আদায় করার সাথে সাথে তো বেঈমান হয়ে গেছিস। আপনার নেতার ফাঁসি চেয়েছে যে শাহবাগ থেকে, সেই শাহবাগে যারা যারা গিয়েছে তাদেরকে বয়কট করেছেন না? কোনো যুক্তি এনেছেন? নাকি আপনার আত্মমর্যাদা বোধের জন্য তাদের কাছেও যাননি, কখনো তাদের পক্ষেও কথা বলতে পারেননি? এটা ছিল আপনার আত্মমর্যাদা বোধ। তাহলে যেই মণ্ডপে, যে আয়োজনে আল্লাহর সাথে শিরক করা হয়, সরাসরি শিরকের আয়োজন করা হয়, সেই মণ্ডপে কেন আপনাকে যেতে হবে? কেন সেখানে গিয়ে আপনাকে ভোট চাইতে হবে? এখানে আপনি একবারই রাষ্ট্রীয় দায়িত্বে যান, আপনি এখানে কত রকমের আধুনিক শব্দ আছে, আপনি যাবেন কেন? আপনার গায়রতে লাগে না যে এখানে আপনার আল্লাহর সাথে শিরকের আয়োজন হয়? শিরকের মণ্ডপ এটা, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত জায়গা শিরক। আর সেখানে গিয়ে আপনি উদার হতে চান, সেখানে আপনার শিরকের বিপক্ষে ঘৃণা জাগে না? আপনার নেতার বিরুদ্ধে যারা ফাঁসির আওয়াজ তুলেছে তাদের সাথে বসতে আপনার ঘৃণা লেগেছে, গায়রতে লেগেছে, আত্মমর্যাদা লেগেছে। আপনি আপনার আল্লাহর সাথে যারা শিরকে লিপ্ত, শিরকের আয়োজনে লিপ্ত, সেখানে যেতে আপনার গায়রতে লাগে নাই। এই আমির হামজা সাহেব জেল থেকে বের হয়ে ওই কি রাশমিকা না কি একটা মেয়ের কথা বলেছে, কি সুন্দর করে বানিয়েছে, একবারে আল্লাহ হাত দিয়ে বানিয়েছে, তাকাইলে সব, নাউজুবিল্লাহ, এরকম কথা বলেছেন না? সেখানেও আপনারা সাফাই গিয়েছেন। পরে আমির হামজা নিজে সে এই কথা বলে সরি বলেছে যে জেলে যাওয়ার পরে তার মানসিক অবস্থা ভালো না। তাহলে দেখেন মাসআলা কি বলে, যার মানসিক সমস্যা থাকে তার উপর ইসলামের বিধানগুলো, অনেকগুলো বিধান রহিত হয়ে যায়। নামাজ ফরজ হওয়ার জন্য মানসিক ভারসাম্য থাকতে হয় না, মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেলে ওযু থাকে না, পবিত্রতা থাকে না, নামাজ তার উপর, নামাজের ফরজিয়ত থাকে না, হজের বিধান তার উপর থাকে না, জাকাতের বিধান তার উপর থাকে না, এমনকি নামাজের ইমামতি তার উপর জায়েজ নয়, তার ইক্তেদা করা জায়েজ নেই, তার কোরআন সুন্নাহের আলোচনা মানুষকে শোনানো জায়েজ নেই। সে পাগল, অর্থাৎ মস্তিষ্ক বিলুপ্ত অথবা দুর্বল ব্যক্তি। সে যখন বয়ানের মঞ্চে তাফসিরের দোহাই দিয়ে বিভ্রান্তমূলক কথা ছড়াবে, অথবা সে সহি সহি কথা বললেও তার মানসিক ভারসাম্যহীনতার কারণে যে কোনো সময় স্লিপ অফ টাং হোক, তার মস্তিষ্কের সমস্যার কারণে হোক, যে কোনো কারণে সে বিভ্রান্ত একটা শব্দ এমন বলবে যে শব্দের কারণে ঈমান চলে যায়। তো তাকে আমরা না হয় পাগল কো আপনি হালত পর ছোড় দো, যেটা আমাদের আকাবের বলেছেন, সে পাগল মানুষ, মস্তিষ্ক বিকৃত মানুষ, তাকে নিজের হালতে ছেড়ে দেন। সে ভালো কথা বলুক, খারাপ কথা বলুক, সে রাস্তায় হেঁটে হেঁটে বয়ান করুক, সে নামাজ পড়ুক, নামাজ ছেড়ে দিক, যা ইচ্ছা করুক, তার প্রশংসাও হবে না, তার দুর্নামও হবে না, বদনামও হবে না। কারণ পাগলকে বাবা বলে তার পিছু নেওয়া যায় না, পাগলকে পাগল বলে ঢিল ছোড়া যায় না। उसको আপনি হালত পর ছোড় দো। আমি বিনয়ের সাথে বলবো, আমির হামজাকে আপনারা আপনাদের মুখপাত্র না বানাই, আপনাদের প্রতিনিধি না বানিয়ে তাকে আপনারা পাগল হিসাবে ঘোষণা করুন, ভারসাম্যহীন ব্যক্তি হিসাবে ঘোষণা করুন, তাকে তার পথে ছেড়ে দেন। ইনশাআল্লাহ তাআলা তার এই উল্টাপাল্টা বক্তব্যের পক্ষে আপনাদেরকে ইনিয়ে বিনিয়ে সাফাই গিয়ে আপনাদের ঈমান নষ্ট করতে হবে না, এবং তার ভ্রান্তি কথার কারণে আপনাদের উপর এলজাম আসবে না, এটা দায়ভার লায়াবিলিটি আপনাদের উপর আসবে না। আল্লাহ আপনাদেরকে সাহায্য করুন, শুভ উদ্যান করুন। আমির হামজা সাহেবকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন এবং বিভ্রান্তিমূলক বিকৃত কথাগুলো বলা থেকে বিরত রাখুন, এবং আমরা যারা অনুসারী আছি এই জাতীয় কথাগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।